আমার মামা শ্বশুরের বাসার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। বাসা বললে ভুল হবে, আমরা এই পার্টে বাহিরে ঘোরাঘুরি করি। আমার একমাত্র মামাতো দেবর তাজিম আমাকে বাইক দিয়ে অনেক ঘুরায়। বাহিরে ঘুরতে ঘুরতে আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। তো কি কি করলাম চলো এবার দেখি। যাও, সমস্যা নেই। প্রথমে বাসা থেকে আমি এবং তাজিম বের হই। তো তাজিম আমাকে বলছিল ভাবি বাইকটা আমি বের করি, এরপর আপনাকে উঠাচ্ছি। আর এই হচ্ছে মামার বাসা। তো আগে আমি এবং তাজিমই ঘুরতে বের হলাম, আর আলিফ, রবিন ভাইয়া এন্ড রদ্রিক একটু পরেই বের হচ্ছে। যেহেতু আমি ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম, সো রাস্তা পুরো ফাঁকা ছিল। আমি হয়তো এর আগের অনেক ভিডিওতেই বলেছি আমার ফাঁকা রাস্তা ভালো লাগে। আমার মানে একা ভালো লাগলে ভুল হবে, এটা আমার মনে হয় সবারই ভালো লাগে। আর অনেক বছর পরে বাইক রাইড দিচ্ছি, আমি এমনিতেও অনেক ভালো ফিল করছিলাম। বাট উঠার আগে আমি একটু ভয় পাচ্ছিলাম যে তাজিম ছোট মানুষ, ও না আমাকে ফেলে দেয়। কিন্তু দেখলাম আমার দেবর মাশাআল্লাহ অনেক সুন্দর করে বাইক রাইড দিচ্ছে আমাকে নিয়ে, এন্ড দুইজন অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। আর ওইদিকে ওরা তিনজন বের হয়েছে কিনা আমরা এখনো জানি না। আমরা জাস্ট পুরো মিরপুরটা চক্কর দিচ্ছিলাম। আর ভিউটা আমার কাছে এত সুন্দর লাগছিল যে মোবাইল হাত থেকে আমি নামাচ্ছিলামই না, ভিডিও করছিলাম। তো আমরা যেতে যেতে একদমই ভুলে গিয়েছিলাম যে আমাদের বাকি তিনজনকেও ধরতে হবে। আমরা এই যে ডাক ভবনের সামনে বাইকটা এক সাইড করে তাজিম আলিফকে বলল আমরা কোন লোকেশনে আছি। এই দিকে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল সাজানো, আর ফুলের সাথে আমার ড্রেসের কালারটা একদম মিলে গেল। সো তাজিম বলল যে ভাবি আসেন আপনার কিছু পিক তুলে দেই। পিক তুলে টাইম স্পেন্ড করতে করতে সেই তিনজন কিন্তু এখন ফাইনালি চলে আসলো। তো রদ্রিককে দেখা যাচ্ছে। রদ্রিক একটা হাই দাও। রদ্রিক কিন্তু হাই দিতে অনেক লজ্জা পাচ্ছিল। এই জায়গাটাতে স্কেটিং, সাইকেলিং অনেক কিছুই হয়। তারপর সবাই মিলে ডিসাইড করলাম এখন আমরা ফুচকা খেতে যাব। ওদের বাইকটা একটু পিছনে পড়ে গিয়েছিল, তাই আমরা ওয়েট করছিলাম দাঁড়িয়ে ওদেরকে একসাথে নিয়ে এখন যাচ্ছি ফুচকা খাবো। কারণ এখানে তাজিম বলল অনেক মজার নাকি ফুচকা পাওয়া যায়। সো মজার ফুচকা অফার পাবো আর মিস করব এটা তো হয় না। এই তো সবাই চলে আসলাম। জাস্ট ফুচকার লুকটা একটু দেখেন, আসলেই ফুচকাটা মজা হবে। এন্ড আমরা দুই ধরনের ফুচকা ট্রাই করি, একটা হচ্ছে নর্মাল ফুচকা, আরেকটা হচ্ছে দই ফুচকা। আর দই ফুচকা আমার সবসময়ই ভালো লাগে, সো এখানকার দই ফুচকাটাও বেশ মজার ছিল। ফুচকা খেতে খেতে আমরা ডিসাইড করলাম নেক্সট কি খাবারটা খাওয়া যায়। মাথায় আসছে হুট করে যে পিৎজা খাবো, মানে আজকে শুধু খাওয়ার উপরেই আছি সবাই। এই পিচ্চির খাবার দেখেন কত সুন্দর করে হা করে খাচ্ছে। জিমকে বললাম ফুচকার মতো বেস্ট যে পিৎজাটা এখানে পাওয়া যায় সেখানেই নিয়ে চলো। একটা কথা বলি, আমরা পিৎজা খাওয়ার পর যেখানে যাব সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এটা পিৎজা খাওয়ার পরই জানতে পারবেন যে কোথায় যাব আমরা আসলে। পিৎজার এখানে চলে আসছি, রবিন ভাইয়া এন্ড তাজিম বাইক পার্ক করছে। আর এইদিকে রদ্রিক দেখেন আগে থেকে হাজির যে কোন পিৎজাটা অর্ডার করবে ও। তারপর পিৎজা রেডি হওয়ার জন্য ওয়েট করছিলাম। তখনই রবিন ভাইয়া বলতেছিল যে আমরা চলো সবাই টগি ফান ওয়ার্ল্ডে যাই। আমি এন্ড তাজিম গিয়ে বাসা থেকে হেলমেট নিয়ে আসি। তাজিমের আসলে বাইকের লাইসেন্সটা নাই, সেজন্য আমাকেও হেলমেট পরতে হবে। রদ্রিক পিজার পিসটা চুজ করছিল যে হো কোনটা খাবে। এখন একটু পিজার রিভিউটা দেই। পিজাটা খেয়ে আসলে কিন্তু মজা পেয়েছি, টেস্ট ওভারঅল ভালোই ছিল। পিজা খেয়ে সবে গরম হয়ে যাওয়াতে তাজিম যে আমাদের সবার জন্য লাচ্ছি নিয়ে আসছে। অবশ্যই লাচ্ছির কথা তাজিম এখানে আসার পর থেকেই বলছিল যে ভাবি এখানে একটা লাচ্ছি আছে বেশ মজা। এই দেখলাম আসলেই লাচ্ছিটা অনেক ভালো, একদম র ফ্লেভার পেয়েছে। তো আর লেট করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এখনই আমরা রওনা দিব বসুন্ধরার দিকে। তো এই টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু অনেক অনেক কিছু আছে দেখার মতো, আমি নেক্সট ব্লগে সেটাই দিব। এন্ড এর পরের ভিডিওটা কিন্তু পুরোটাই রদ্রিককে ডেডিকেট করেই করা হবে। তাই আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর বেশি বড় করব না। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।